পরিষদ বজরং দলের তরফ থেকে এবং এই এলাকার সোদপুরের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল পানিহাটি বিধানসভার সবাই এসে আমরা এই দাদারা সবাই উপস্থিত আছে এবং আমরা এই মাসিমাকে মাসিমার নাম অমিয় বালা দে এই ঠাকুমাকে আমরা উদ্ধার করলাম। ইনি দীর্ঘ 3 বছরেরও বেশি ধরে অত্যাচারিত হওয়ার ফলে ইনি বিরক্তিত হয়ে ইনি নিজের জীবন বাঁচানোর জন্য ইনি বৃদ্ধাশ্রমে বা ওল্ড এজ হোমে উনি যেতে চায়। আমাদের সহযোগিতা চেয়েছে, সেহেতু আমরা ওনার সহযোগিতায় আমরা এসে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং আরও দুর্গা বাহিনী সবাই মিলে এসে আমরা এনাকে রেস্কিউ করছি এবং এনাকে আমরা মধ্যমগ্রাম নিকট একটি ওল্ড এজ হোমে আমরা এনাকে স্থানান্তরিত করব। আচ্ছা, আমাদের এইটুকুনি বলে আমরা থানাতে হেল্প চেয়েছিলাম, কোনোভাবে হেল্প পাইনি। হ্যাঁ, আমরা লোকাল থানা ভোলা থানায় যোগাযোগ করেছিলাম, ভোলা থানা আমাদের কোনো রকম সহযোগিতা করেনি এবং আমরা ওল্ড এজ হোমে গিয়েও যে কার্যক্রম আছে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। মানে আমরা যখন ওনাকে ওল্ড এজ হোমে নিয়ে যাবো সেখানকারও ভিডিও আমরা কোন ওল্ড এজ হোমে দিচ্ছি, কীভাবে প্রসেসিংটা, সেগুলো আমরা দেখাবো। আর আমাদের পানিহাটি বজরং দলের প্রখণ্ডের যে সংযোজক আমাদের মৃত্যুঞ্জয় দাদাকে আমার নতমস্তক প্রণাম। দাদারা সত্যি সত্যি আমরা ওখান থেকে এসেছি, এই দাদারা যে এনারা এত সুন্দর, মানে এক ফোনে ওনারা চলে এসেছেন এত সুন্দরভাবে আমাদের ঝুট ঝামেলা না করে আমরা সুন্দরভাবে ব্যাপারটাকে রেস্কিউ করছি। এই দাদারা আমাদের সত্যি মানে কি বলবো, মন থেকে বলছি, দাদারা খুব হেল্প করেছে আমাদের। আমরা থানাতে গেছিলাম, কোনোভাবে আমাদের হেল্প করেনি। নমস্কার। আর এই যে ওনার ছেলে, এই যে দাদা একটু মুখটা আপনাকে দেখাবেন। হ্যাঁ, এই যে ওনার ছেলে, এই গুণধর ছেলে, কিন্তু একটা কথা, ওনাকে আমরা গায়ে কেউ হাত দেয়নি, ওনার মা বারণ করেছে যে আমার ছেলেকে গায়ে হাত দেবে না, আমার কষ্ট লাগে। মানে বুঝতে পেরেছেন একটা মা কেমন হয়, যেই মাকে এত অত্যাচার করেছে, ঠিক আছে, কিন্তু ওনার মা বলছে আমার ছেলের গায়ে কেউ হাত দেবে না, কিন্তু আর কেউ ওনার ছেলের গায়ে কেউ হাতও দেয়নি। ঠিক আছে, এটা হচ্ছে মা।